বলিউডের সিনেমা যতই খারাপ হোক না কেন, বলিউডের কিছু ফ্র্যাঞ্চাইজি আছে যেগুলো নতুন কোনো পার্ট আসলে আমরা কোনো কিছু না ভেবেই সিনেমা হলের দিকে পা বাড়িয়ে দিই সিনেমাটিকে দেখার জন্য। আর এই ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি হলো ধুম ফ্র্যাঞ্চাইজি। যশ রাজ ফিল্মসের এই ধুম ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগ্রহের কিন্তু শেষ নেই। এই ফ্র্যাঞ্চাইজির আগের 3টে পার্ট কিন্তু দর্শক মহলে খুবই প্রশংসিত এবং আলোচিত হয়েছে। তাই হিন্দি সিনেমা প্রেমীদের অপেক্ষা এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পার্ট ধুম 4-এর। ধুম ফ্র্যাঞ্চাইজিতে নায়কের থেকে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে কিন্তু খলনায়কের চরিত্রটি। যেমন এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পার্টটি আসে 2004 সালে এবং সেই সিনেমাতে নায়ক হিসেবে অভিষেক বচ্চন থাকলেও জন আব্রাহামের খলনায়কের অভিনয় কিন্তু খুবই প্রশংসিত হয়েছিল। আর সেখান থেকেই সম্ভবত প্রাধান্য দেওয়া শুরু হয় এই সিনেমাতে খলনায়কের চরিত্রটিকে। এরপর ধুম 2-এ ঋত্বিকের অভিনয় আর ধুম 3-তে আমির খানের অভিনয় কিন্তু দর্শকের মন কেড়েছিল। তাদের অভিনয় কিন্তু খুবই প্রশংসিত হয়েছিল এবং আলোচিত হয়েছিল। এই ধুম 4-এ তো নায়ক অভিষেক বচ্চনই থাকবেন। তো এই সিনেমাটিতে ভিলেনের চরিত্রে কে থাকবেন, খলনায়কের চরিত্রে কে থাকবেন, সেটি নিয়ে কিন্তু নির্মাতারা বেশ চিন্তার মধ্যেই ছিলেন। কাকে কাস্ট করা যায় সেটি নিয়ে কিন্তু তারা খুব বেশ চিন্তার মধ্যেই ছিলেন। তো অবশেষে একটি নাম আমাদের সামনে চলে এসেছে এবং যার কাছে নাকি প্রস্তাব দিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া এই ধুম 4 সিরিজের ভিলেনের চরিত্রটিকে করার জন্য। সেই দক্ষিণী তারকার নাম হলো সুরিয়া। একটি সূত্রের মাধ্যমে জানা গেছে ধুম ফ্র্যাঞ্চাইজিতে নাকি যোগ দিতে চলেছেন দক্ষিণী তারকা সুরিয়া, তাও আবার সেটি নাকি খলনায়কের চরিত্রে। বেশ কয়েক মাস ধরে নাকি প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সুরিয়ার নাকি বেশ কথোপকথন চলছে। সুরিয়ার কিন্তু আপকামিং বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমাও রয়েছে তার হাতে, তার মধ্যে কিন্তু কাঙ্গুবা ও রোলেক্স অন্যতম। এই ধুম সিরিজের পরবর্তী সিনেমা ধুম 4-এর পরিচালনার দায়িত্ব পড়েছে কিন্তু পরিচালক অয়ন মুখার্জির হাতে। পরিচালক অয়ন মুখার্জি কিন্তু এখন বর্তমানে ব্যস্ত আছেন যশ রাজ ফিল্মসের পরবর্তী সিনেমা স্পাই ইউনিভার্সের ওয়ার 2 এর সিনেমাকে নিয়ে। কয়েকদিন আগে আমরা একটি গুঞ্জন শুনেছিলাম যে ওয়ার 2 এর কাজ শেষ করার পর পরিচালক অয়ন মুখার্জি নাকি শুরু করবেন ব্রহ্মাস্ত্র 2 এর কাজ। কিন্তু প্রডিউসার আদিত্য চোপড়া চাইছেন যে ওয়ার 2 এর কাজ শেষ করার পর তিনি নাকি ধুম সিরিজের পরবর্তী সিনেমা ধুম 4 এর কাজটিকে শেষ করতে, এবং তিনি নাকি ধুম 4 এর কাজ অয়ন মুখার্জিকে দিয়েই করাবেন। এই ধুম 4 সিনেমাতে মেন ভিলেনের চরিত্রে সুরিয়া থাকলেও নাকি ধুম পার্ট 1 এর জন আব্রাহাম এবং ধুম 2 এর ঋত্বিক রোশনের ক্যামিও নাকি এই ধুম 4 সিনেমাতে থাকতে চলেছে, যাতে করে সিনেমাটির পরবর্তী পার্ট বানাতে নির্মাতাদের সুবিধা হয়। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে আমরা জানতে পারি যে প্রযোজক আদিত্য চোপড়া নাকি ওয়ার 2 এর কাজ দেখেই পরিচালক অয়ন মুখার্জিকে দায়িত্ব দিতে চাইছেন এই ধুম 4 এর কাজে। কিন্তু ওয়ার 2 এর কাজ শেষ করার পর পরিচালক অয়ন মুখার্জি একটু সময় চাইছেন ধুম 4 এর কাজে হাত দিতে। প্রযোজক আদিত্য চোপড়া কিন্তু এই ধুম 4 সিনেমাটিকে খুবই ভালোভাবে প্রাধান্য দিচ্ছেন। তিনি আদর্শ কাস্ট এবং ভালো মানের পরিচালক দ্বারাই কিন্তু এই সিনেমাটিকে বানাতে চাইছেন। এই সিনেমাটিকে বানাতে তিনি কোনো খামতি রাখতে চাইছেন না। সিনেমাটিকে আকাশ ছোঁয়া বানাতে তিনি নাকি কোনো কিছুরই খামতি রাখতে চাইছেন না। সিনেমাটির বাজেটও নাকি অনেক। সিনেমাটির কাস্ট নিয়ে এখনো চূড়ান্ত কিছু সিদ্ধান্ত তারা নেননি। সুরিয়াও থাকবে কিনা সেটি কিন্তু তারা এখনো স্পষ্ট করে এখনো আমাদেরকে জানাননি। সম্ভবত অয়ন মুখার্জির ওয়ার 2 এর কাজ শেষ হওয়ার পর অয়ন মুখার্জির সঙ্গে বসাবসি করেই সম্ভবত এই সিদ্ধান্তটি নেবেন প্রযোজক আদিত্য চোপড়া। কিছুদিন আগে তো এমন গুঞ্জনও শোনা গিয়েছিল যে ধুম 4-এ নাকি শাহরুখ খানকেও কাজ করতে চলেছেন নির্মাতারা। তো অবশেষে দেখা যাক ধুম 4-এ কে থাকবেন ভিলেনের চরিত্রে, কে হবেন সেই ধুম 4 এর খলনায়ক। তো যেই হোক খলনায়ক, অবশেষে কিন্তু নির্মাতারা এটিকে একটি আনুষ্ঠানিকভাবে আমাদের সামনে প্রকাশে আনবেন। যতদিন না আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসছে এই সিনেমা, ততদিন কিন্তু আমরা সঠিকভাবে ধারণা করতেই পারছি না যে এই সিনেমার খলনায়কের চরিত্রে কে থাকতে চলেছেন, কে হবে এই ধুম 4 এর খলনায়ক, শাহরুখ খান নাকি সুরিয়া। তো ততদিন আমরা অপেক্ষা করতে থাকি। সিনেমাটি রিলিজ হওয়ার এখনো অনেক সময় রয়েছে, সম্ভবত 2026 কিংবা 27-এর দিকে ধুম 4 সিনেমাটি রিলিজ হবে। ততদিন আমরা অপেক্ষা করতেই পারি। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর যে আপডেটগুলো আসবে সেগুলো আমি পরপর তোমাদেরকে দিতে থাকবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।